এশিয়া কাপ কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সুনীল ছেত্রী আবার খেলার জন্য তার অবসর ভেঙে জাতীয় টিমে অ্যাড হয়েছে। সুনীল ছেত্রী একজন বেস্ট লেভেলের প্লেয়ার। সে সাউথ এশিয়ার সবচেয়ে ভালো প্লেয়ার। এতদিন ধরে সে সাউথ এশিয়ায় সবচেয়ে ভালো পারফরমেন্স করে আসছে। তার পারফরমেন্স অনেক ভালো। সে সাউথ এশিয়ার বিগেস্ট স্টার। বাংলাদেশের বিপক্ষে তার বেস্ট লেভেলের পারফরমেন্স আমরা এর আগেও দেখছি। সাউথ এশিয়ান ক্লাসিকোতে সে সবসময় বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে নিজেদের বেস্ট একটা এফোর্ট দিয়ে খেলে এবং প্রতি ম্যাচে গোল করার চেষ্টা করে। সে রেগুলার পারফর্ম করে ইন্ডিয়া টিমের হয়ে। ইন্ডিয়া টিমের বেস্ট 11-এ সে এমন একটি স্ট্রাইকার যাকে ছাড়া ইন্ডিয়া টিম অসম্পূর্ণই থেকে যায়। বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ এশিয়া কাপের ম্যাচে তাই সুনীল ছেত্রীকে ইন্ডিয়া টিম আবার ফিরিয়ে নিয়ে আসছে, যাতে তারা তাদের বেস্ট লেভেলের পারফরমেন্স করতে পারে বাংলাদেশের বিপক্ষে। যেহেতু বাংলাদেশে এখন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার চলে আসতেছে ইংল্যান্ড থেকে, হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম এবং বাংলাদেশের নতুন যে আইকনিক প্লেয়ারগুলো চলে আসছে, ইয়াং প্লেয়ার মোরসালিন, নোভা। ইন্ডিয়া টিমও বুঝতে পারছে সুনীল ছেত্রীকে ছাড়া তারা বাংলাদেশের সাথে এই ম্যাচটা ভালোভাবে খেলতে পারবে না বা ভালো পারফরমেন্স করতে পারবে না, বা জেতার আশা কমই করতে পারে তারা। যেহেতু বাংলাদেশে এখন বিগেস্ট লেভেলের প্লেয়ার চলে আসতেছে, তার জন্য তাদেরকেও বিগেস্ট একটা স্টার অ্যাড করতে হবে তাদের টিমে। সেজন্য সুনীল ছেত্রীকে তারা অবসর ভেঙে আবার জাতীয় টিমে অ্যাড করছে। 40 বছরেই সুনীল ছেত্রী বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা একাই ঘুরিয়ে দিতে পারে। সে এখনও যেরকম পারফরমেন্স করে তাকে দেখে মনে হয় সে এখনও ইয়াং একজন প্লেয়ার, কিন্তু তার বয়স 40 বছরে সেটা বোঝার উপায় নেই তার খেলা দেখে। কেননা সে এমন লেভেলে একটা স্ট্রাইকার যে রেগুলার গোল করে। ইন্ডিয়া ঘরোয়া লিগে, আইএসএলেও সে এখন বেস্ট পারফর্মার। ইন্ডিয়া লিগেও ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে হাই স্কোরার। সুনীল ছেত্রীকে নিয়ে আলাদা একটা প্ল্যান করতে হবে আমাদের কোচকে। হাবিয়ার কাপড়া যদি ভালো একটা প্ল্যানিং করে সুনীল ছেত্রীকে আটকাতে পারে, তাহলে আমাদের পজিটিভ রেজাল্ট চলে আসবে বাংলাদেশের পক্ষে। তাকে আটকানোর জন্য বাংলাদেশের ডিফেন্ডারদের ভালো একটা পারফরমেন্স করতে হবে এই ম্যাচে। যদি ডিফেন্ডাররা ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে এই ম্যাচটা জয় নিয়ে আসা বাংলাদেশের পক্ষে অনেকটাই সহজ হয়ে যাবে।